যে বান্দা কঠোর পরিশ্রম করে এবং আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তাকে ওই জিনিস একটু দেরি হলেও দেয়। কেননা আল্লাহ তাআলা হচ্ছে অতি মেহেরবান এবং পরম দয়ালু। যদি আপনার কোনো কিছু আশা থাকে, অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইবেন এবং কঠোর পরিশ্রম করবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইজ, আজকে সকাল সকাল ঘুমাচ্ছিলাম, ঘুমার সময় জাস্ট মনে করেন উবারের আইডিটা একটু অন করি, সেই সময় একটা কল এসে গেছে, তার জন্য তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম। সো আজকে মর্নিংটা হচ্ছে বিউটিফুল একটা মর্নিং। তো দেখুন সূর্য উঠে গেছে প্রায়। তো এই যে গির্জাটা দেখতেছেন, এই গির্জাটা হচ্ছে অনেক পুরনো একটা গির্জা। তো গ্লাভসটা পরে নেই, হাতে অনেক ঠান্ডা লাগবে। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করুন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সিগন্যালটা পড়ার আগে আমি চলে যেতে হবে, নয়তো আমাকে বসে থাকতে হবে। এখন চলে যাচ্ছি কন্টিনেন্ট গিয়ে কিছু নাস্তা পানি করতে হবে। দেখি বেজে গেছে প্রায় 9:30। তো 9:30 যেহেতু বেজে গেছে, কন্টিনেন্টও খুলে গেছে, ওখান থেকে অর্ডার দিব। সো চলুন যাই কন্টিনেন্ট যাওয়ার রাস্তাটা হচ্ছে এই পাশ দিয়ে, কিন্তু আমি যাচ্ছি সোজা, কেননা সামনে একটি ম্যাকডোনাল্ডস আছে। ম্যাকডোনাল্ডস থেকে যদি একটা অর্ডার পাই, এই আশায় এই জায়গা দিয়ে যাওয়া আমার। তো যাচ্ছি, মানুষ তো আশাই বাদে বাসা। এইভাবে যাওয়ার সময় মাঝে মাঝে আমি ম্যাকডোনাল্ডস থেকে অর্ডার পাই, কিন্তু আজকে পেলাম না। তাই এখানে অনেক ধরনের নাস্তা আছে, এখান থেকে আমি গার্লিক ব্রেডটাই পছন্দ করি। কিসের জন্য? গার্লিক ব্রেডটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এর ভিতরে অনেক খাবার আছে, খাবারের ভিতরে পর্ক থাকে। নাস্তা করার সময় কন্টিনেন্ট থেকে আমাকে একটি কল দিল, মোটামুটি 7 কিলোমিটার যাওয়ার জন্য। তারপরে দেখি আরেকটি কল দিয়েছে, পাশেই একটি রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্ট থেকে। সো এটা হচ্ছে কানেক্টিং কল মানে হচ্ছে একের অধিক রেস্টুরেন্ট থেকে খাবার পিক আপ করে নিয়ে যাওয়া। তো সামনেই এই রেস্টুরেন্টটা, ওখান থেকে আমি খাবার পিক আপ করবো। রেস্টুরেন্টের খাবারটা সামনেই ডেলিভারি দিতে হবে। আর কন্টিনেন্টের থেকে যে বাজারটা আমাকে দিয়েছে, বাজার বলবো কিসের জন্য, কন্টিনেন্ট থেকে যে সামানগুলো আমাকে দিয়েছে ওগুলো হচ্ছে খাবার রান্না করে খাবারের জিনিস। সো আমি এখান থেকে খাবারটা নিয়ে গেলাম। এটা ছিল সকালবেলার নাস্তা, রেডি করাই ছিল। আমি যাওয়ার সাথে সাথে আমাকে শপের যে স্টাফ ছিল সে আমাকে দিয়ে দেয়, আমি এটা নিয়ে চলে যাই। আর এখান থেকে দেখছি আমাকে প্রায় 2 কিলোমিটার ঘুরে যাওয়ার জন্য বলছিল অ্যাপ থেকে, কিন্তু আমি চালাকি করে একটু উল্টা রুট দিয়ে চলে গেলাম। আর আমার সামনে হচ্ছে মার্কেশ কম্বল। আর এইখান থেকে এই ভিউটা আমি সবসময় দেখি আর মুগ্ধ হই, আমার কাছে খুবই ভালো লাগে এই ভিউটা। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আসে। সো আজকে হচ্ছে রবিবার, সকালবেলা, কোনো যানজটও কম, কোনো যানজটও নাই, একদম ফ্রি ওয়েতে আমি যাচ্ছি। অনেক দূর হওয়ার কারণে এখান থেকে আমার ভিডিও শটটাও খুব ভালো হবে, কেননা এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। ফ্রি ওয়ে থাকার কারণে আমি একটু গাড়িটা একটু জোরেই টানতেছিলাম, কেননা আমি চিন্তা করতেছিলাম আজকে যেহেতু রবিবার, যদি একটু তাড়াতাড়ি আমি এই ডেলিভারিগুলো কমপ্লিট করতে পারি, কিছু টাকা বেশি আর্ন করা যাবে। আর আপনারা জানেন পর্তুগালে কিন্তু ডেলিভারি ফি খুবই কম অন্যান্য দেশের তুলনায়। যেমন যারা ফ্রান্সে থাকে, অন্যান্য দেশে থাকে, তাদের ডেলিভারি ফি অনেক বেশি, কিন্তু আমাদের এখানে তত বেশি না, তাদের থেকে তুলনামূলকভাবে অনেক কম। আর সাইড দিয়ে অনেক গাড়ি যেতেছে,
গাড়ির আওয়াজও আপনারা শুনতেছেন। তো আওয়াজ ঠিকমতো আসছে নাকি জানি না, অনেক নয়েজ হয়তো বা আছে। আর এখান থেকে দেখুন ভিউ অনেক সুন্দর, ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না, কিন্তু বাস্তবে ভাই মুগ্ধ করার মতো ভিউ। আর নেচারকে দেখুন কত সুন্দর লাগতেছে এখান থেকে, একদম সারি সারি গাছ, মানুষজন খুবই কম। কিছু কিছু মানুষ বের হয়েছে জগিং করার জন্য সকালবেলা। তো আমি সকালবেলা বের হয়েছি কাজের জন্য। আমার তো ভাই আগে আমি যে সময়ে গ্রামে থাকতাম, গ্রামে বলতে হচ্ছে পর্তুগালের যে গ্রামে আমি থাকতাম, সেখানে থাকতে আমি অনেক জগিং করতাম বা জিম টিম করতাম। কিন্তু শহরে আসার পরে একটু বিজি হয়ে গেছি, আলসা হয়ে গেছি, জিম টিমই করি না, সব কিছু ছেড়ে টেড়ে দিছি। এখন চিন্তা করতেছি কিছুদিন পরে আমি জিমে ভর্তি হব। সো এখান থেকে আরও সুন্দর লাগতেছে। এখান থেকে এটা কিন্তু একটা পাহাড়ের ঢালু আর কি। ঢালু থেকে নিচের যে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। এখানে ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারি নাই। মাঝে মাঝে আমি দূরে কোথাও অর্ডার নিয়ে গেলে তখন আমি ওখান থেকে অর্ডার পাই, কিন্তু আজকে এমন জায়গায় আমি অর্ডার নিয়ে গিয়েছি সেখান থেকে আমি একটি অর্ডারও পাইনি। কেননা যেই জায়গায় আমি গিয়েছি সেইখানে কোনো রেস্টুরেন্ট নেই, একদম শুনশান এলাকা। সেখানে কিছু বাড়িঘর আছে, তারা ওখান থেকে যদি কোনো খাবার অর্ডার করে তারা সিটির থেকে অর্ডার করে। আর যারা এইসব এলাকায় থাকে তারা ম্যাক্সিমাম হচ্ছে অনেক বড় লোক। যারা বড় লোক তারা সিটির ভিতরে কখনো থাকে না, তারা সিটির বাহিরে থাকে। সিটির বাহিরে বলতে হচ্ছে সিটির থেকে 10-12 কিলোমিটার দূরে তারা বাড়িঘর করে। আর এখানকার বাড়িগুলো অনেক সুন্দর। আর এখানে কোনো রেস্টুরেন্টও নাই, তার জন্য আমি এখান থেকে কোনো অর্ডার পাইনি আজকে। তো যাকে বলে খালি মুখেই বাড়ি ফেরা। আর আমার সামনে দিয়ে একটি মোটরসাইকেল গেল, দেখেন কত স্পিডে। আমার মন চায় এমন স্পিডে চালানোর জন্য, কিন্তু আমার মোটরসাইকেল হচ্ছে 125 সিসি, এখানে 110-20 ম্যাক্সিমাম। আর ওরা তো চালায় অনেক বেশি সিসির মোটরসাইকেল ওরা চালায়। যেই সময়ে ওরা আমাদের সামনে দিয়ে যায় শুন করে চলে যায়, লাগে আমাদের সামনে দিয়ে কোনো একটি রকেট গেল, এত স্পিড তাদের। আসলে আমি হাইওয়েতে গিয়েছিলাম তো তার জন্য এমন। আমি তো এখন এক বনের ভিতরে ঢুকে গেলাম, বনের ভিতর দিয়ে যাচ্ছি, কেননা বনের ভিতর দিয়ে শর্টকাট দিয়ে যাচ্ছি। আর যেহেতু উবারিস্ট করি, আমাদের সব সময় মাথায় রাখতে হয় শর্টকাট রাস্তাগুলা চিপা চাপা দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে বেরিয়ে চলে যেতে হয়। কেননা সবসময় যদি হাইওয়ের আশায় থাকি তাহলে আমাদের চলবে না। তাই আর কি একটু বুদ্ধি খাটিয়ে চিপা চাপা দিয়ে বেরিয়ে যায় আর কি। তো যেই জায়গায় আমাদের 14 কিলোমিটার 15 কিলোমিটার যেতে হয়, সেই জায়গায় আমাদের আশা থাকে যেন আমি 6-7 কিলো 8 কিলো 9 কিলোর ভিতরে যেন চলে যেতে পারি, একটা থাকে, টার্গেট থাকে। তাই আর কি সবসময় হাইওয়েতেও ওঠা হয় না। হাইওয়েতে সুবিধাও আছে, হাইওয়েতে গাড়ি অনেক স্পিডে চালানো যায় আর তাড়াতাড়ি যাওয়া যায়। কিছু সময় হাইওয়ে ইউজ করি আমরা। আর ম্যাক্সিমাম সময়ই যে সাব রাস্তাগুলো যে আছে এগুলোই ইউজ করি। আর এখন যাচ্ছি আমি বনের ভিতর দিয়ে, কেননা বনের ভিতরে একদম ফাঁকা রাস্তা, কিন্তু আমার একটু শীত লাগতেছে। কিসের জন্য? বনের ভিতরে একটু ঠান্ডা পড়ছে আজকে সকালবেলা, তো তার জন্য একটু ঠান্ডাই লাগতেছে আর কি। সো ঠান্ডা লাগতেছে, সমস্যা নাই, আমি তো তাড়াতাড়ি যেতে পারতেছি, এটাই সবচেয়ে বড় জিনিস। আর আজকে ওয়েদারটা অন্য দিনের তুলনায় অনেক ভালো। আমি কিন্তু একটা চালাকি করে ফেলেছি আপনাদের সাথে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু 10 ইউরো আর্নিং হয়ে গেছে। কেমনে হলো? আমি যে অর্ডারটা নিয়ে গিয়েছিলাম এটা টোটাল ছিল 10 ইউরো। তো কথা বলতে বলতে আর ঘুরতে ঘুরতে আমার 10 ইউরো আর্নিং হয়ে গেল। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।